স্টুডিও থেকে বাইরে বেরিয়ে একদম কিন্তু মাঠ ময়দানের খবর। আর আজকে দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নেপাল চক্রবর্তী, মানে ডার্বিতে ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রথম গোলদাতা নেপাল চক্রবর্তীকে নাকি এইবারে ডার্বির আগে ফুটবলের মাঠে নাকি তার পরিবারকে একটি সম্বর্ধনা দেওয়া হবে। সেটা কিন্তু সত্যি একটা রোমাঞ্চকর বিষয়, কারণ ইস্টবেঙ্গল যখন প্রথম গোল দান করেছিল তখন কিন্তু মোহনবাগান অন্যদিকে বয়স ছিল 32, আর সেই 32 বছর বয়সী একজনের একটা টিমের সাথে লড়াই করতে মাত্র 1 বছর বয়সী ইস্টবেঙ্গলের থেকে প্রথম গোল দিয়েছিল নেপাল চক্রবর্তী। অন্যদিকে যদি আমরা নজর রাখি আরেকটি বিষয়, সেটি হলো মোহনবাগানের একজন ফুটবলার, লাইবেরিয়ান ফুটবলার, মোহনবাগান ইস্টবেঙ্গল, যিনি সব কিছুর হয়েই খেলেছেন, ক্রোমা। উনি ক্রোমার লাইবেরিয়ান একজন ফুটবলার, তিনি কিন্তু এই মুহূর্তে অসুস্থ এবং দেবাশিস ঘোষ নামে একজন ফুটবলার কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে। এই ফুটবলার নাকি ফুটবলারের পাশে দাঁড়ায় না, কিন্তু সেই কথাকে একেবারেই মিথ্যে প্রমাণ করে দিয়েছেন দেবাশিস ঘোষ। তিনি কিন্তু ক্রোমা মানে লাইবেরিয়ান ফুটবলার আনসুমান ক্রোমার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু খুবই আক্রান্ত এবং তিনি এই মুহূর্তে দেবাশিস ঘোষের নার্সিংহোম আছে, সেই বাগুইহাটির নার্সিংহোমে কিন্তু ভর্তি আছেন। একসময় এই লাইবেরিয়ান ফুটবলারের স্ত্রী, যিনি কিন্তু অবশ্যই বাঙালি, সুস্মিতা, ওনাকে নিয়েও বেশ চর্চা ছিল। এই মুহূর্তে তিনি অসুস্থ রয়েছেন, কিন্তু আমরা দুরারোগ্য কামনা করব তিনি যত তাড়াতাড়ি সম্ভব ডার্বির আগে যেন সুস্থ হয়ে যান। এবং এই ফুটবলের খুঁটিনাটি বিভিন্ন খবর পেতে কিন্তু আপনারা থাকুন আমাদের সাথে বাংলা পালস টিভির ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম।